আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুক্তার হোসেন, প্রভাষক রেজাপুর আলী মাদ্রাসা, নাসিম চাঁপাইনবাবগঞ্জ। প্রিয় শিক্ষার্থীরা, বরাবরের ন্যায় আবারও আমি তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আজকে আলী প্রথম বর্ষের পবিত্র কোরআন মাজিদের ক্লাসে আবারও তোমাদের স্বাগত। আজকে আমরা মূল পাঠে চলে যাব। আমরা গতদিন তোমাদের যে প্রশ্ন কাঠামো আমাদের সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম প্রোগ্রামে, আজকে আমরা মূল প্রশ্নে চলে যাব। যেহেতু আমাদের অনলাইন ক্লাস সময় কম, সেহেতু আমি আর কিছু না বাড়িয়ে আমি তোমাদের মূল পাঠে চলে যাই। আমি তোমাদের গত ক্লাসে বলেছিলাম যে আমাদের কোরআন মাজিদ ক্লাসটা ছিল না। এখানে আমাদের 6টি সূরা আছে, সূরা নিসা থেকে সূরা তাওবা পর্যন্ত। এই 6টি সূরা আমাদের 8 নম্বর মাইকে আমাদের প্রশ্ন দেওয়া থাকবে, অনুবাদ করার বাংলায় অনুবাদ করতে হবে, আরবি দেওয়া থাকবে আর বাংলা করতে হবে। আর ওই সংশ্লিষ্ট দুটো প্রশ্ন থাকবে, আলিফ এবং বা। আলিফ নাম্বার সংশ্লিষ্ট একটি প্রশ্ন থাকবে আর বা নাম্বার আমাদের থাকবে তাহাতি। তা আমরা আজকে চলে যাব সূরা নিসা। যেহেতু আমাদের সিলেবাস শুরু সূরা নিসা দিয়ে, সূরা নিসার আজকে আমরা অনুবাদ করব একটা। সেটা হচ্ছে সূরা নিসা একটি প্রশ্ন আমরা এখান থেকে আমরা বের করব এবং প্রশ্নটা আমরা করে ফেলবো এখান থেকে সূরা নিসা। সূরা নিসা আমরা 1 থেকে 5 নম্বর আয়াতে অনুবাদ করব। 1 থেকে 5 নম্বর আয়াতের অনুবাদ আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1 থেকে 5 নম্বর আয়াতের অনুবাদ। এখানে অনুবাদের সাথে সংশ্লিষ্ট একটি প্রশ্ন থাকবে, আরেক নাম্বার প্রশ্নটি হচ্ছে শানে নজুল, আর বাইরে থাকবে তাহকিক। তাহকিকটা আমাদের করতে হবে, মাস 2টা তাহকিক থাকবে, 3 মার্কস থাকবে এবং শানে নজুল। তো তোমরা বইগুলি দেখবে যে এখানে আমাদের অনুবাদ করা আছে। কোরআনের যে আরবি দেওয়া থাকে, আরবি দেওয়ার বাংলা অনুবাদ আমাদের করতে হবে। যেমন 1 নম্বর আয়াতের এখানে বাংলায় অনুবাদ এরকম হবে যে ইয়াকাতুন নাসু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিনান নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা জাওজাহা ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসআলুনা বিহি ওয়া রাহামা ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। বলছে, হে মানব সকল, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো, যিনি তোমাদের একটি আত্মা থেকে সৃষ্টি করেছেন এবং সেখান থেকে তোমার সহধর্মিণীকে অর্থাৎ স্ত্রীকে সৃষ্টি করেছেন এবং তাদের 2 জন থেকে বাদশা মিনুমা এবং ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন অগণিত কি নারী এবং পুরুষ। সুতরাং তোমরা মহান আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা একে অপরের কাছে অধিকার দাবি করে থাকো এবং আত্মীয়তার বন্ধন সম্পর্কে তোমরা সাবধান থাকো। নিশ্চয় আল্লাহ তোমাদেরকে পর্যবেক্ষণ করেছে। তাহলে মহান আল্লাহ তাআলার এখানে আমাদের যে সৃষ্টি ইতিহাস, সৃষ্টির শুরুটা এখানে আমাদেরকে বলে দিয়েছেন যে একটা আত্মা থেকে সৃষ্টি করেছে এবং সেখান থেকে তার সহধর্মিণীকে সৃষ্টি করা হয়েছে এবং উভয়ের মাধ্যমে বিভিন্ন ভাষা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে অগণিত পুরুষ এবং নারী। আর আল্লাহকে আমাদেরকে ভয় করতে হবে, যার কাছে আমাদেরকে আবার পুনরায় ফিরে যেতে হবে। আর এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে যে আত্মীয়তার বন্ধন সম্পর্কে সচেষ্ট থাকতে হবে, কারণ আত্মীয়তার বন্ধন ছিন্ন করা যাবে না। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ দিক যে আত্মীয়তার সম্পর্ক। আজকে আমাদের ভাই ছোটাছুটি, ভাই বোনের ছোটাছুটি, মায়ের সাথে ছোটাছুটি, বাবার সাথে ছোটাছুটি, এগুলি করা যাবে না। আল্লাহ তাআলা করা নির্দেশ দিয়েছেন যে নিশ্চয় আল্লাহ তোমাদের পর্যবেক্ষণ করছেন এবং আমরা কি করতেছি, আমরা কি কাজটা করতেছি, কি করতেছি না করতেছি, সব কিছু আল্লাহ তাআলা এখানে দেখতেছেন। আমি 1 নম্বর আয়াত অনুবাদ করছি। এবার 2 নম্বর হচ্ছে তোমরা ওয়াতু ইয়াতিমা, বলতে তোমরা ফিরিয়ে দাও ইয়াতিমদেরকে ফিরিয়ে দাও আমওয়ালাহুম, তাদের যে সম্পদ বা ধন সম্পদ গুলি তোমাদের কাছে আছে তাদের কাছে ফিরিয়ে দাও। আর আল্লাহ বলছে যে আর ভালো সম্পদের পরিবর্তে খারাপ সম্পদ বিনিময় করো না।
তোমাদের ধন সম্পদের সাথে তাদের ধন সম্পদ মিশিয়ে ভক্ষণ করো না, অবশ্যই এটা জঘন্যতম অপরাধ। এখানে এরকম করে তোমরা 1 2 3 করে এরকম করে বাংলায় অনুবাদ তোমাদের বই দেওয়া আছে। এখানে অনুবাদ করে তোমরা 1 2 3 4 5 নাম্বার পর্যন্ত তোমরা অনুবাদ কি করবে, তোমরা এখানে করবে। এখানে অনুবাদের সাথে আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সেটা হচ্ছে স্থাননজুল। স্থাননজুলটা তোমাদের আলিফ নাম্বারে দেওয়া থাকবে, আলিফ নাম্বারে তোমাদের স্থাননজুল দেওয়া থাকবে। এই প্রশ্নটা থাকবে আরবিতে, এখানে বাংলা স্থাননজুল লেখা থাকবে। এই স্থাননজুলটা তোমাদের, আমাদের এখানে 6টা আয়াত আছে। আমাদের যে 5টা আয়াত থাকে, 5টা আয়াতের কিন্তু স্থাননজুল থাকে না, যে কোনো একটা আয়াতে স্থাননজুল থাকে। কিন্তু এখানে 5টি আয়াতের মধ্যে প্রায় 5টি আয়াতের স্থাননজুল আছে। যেহেতু এটা 3 মার্ক, সেহেতু আমাদেরকে কি করতে হবে, একটি লিখতে, যে কোনো একটা লিখলেই হবে। এখানে এটা তোমরা লিখবা যে প্রাক ইসলামী যুগে ইয়াতিমদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব যারা নিত, ওই ইয়াতিমদের যে সম্পদগুলি থাকতো, ইয়াতিমদের সম্পদগুলি তারা সঠিকভাবে ফিরিয়ে দিত না। এগুলি তারা কি করতো, আত্মসাৎ করে নিত। এবং এমনও হতে পারতো, এমনও হয় যে তারা ইয়াতিমদের যে ধন সম্পদগুলি থাকতো, সে ভালো মালগুলিকে তারা কি করতো, খারাপ মালের বিনিময়ে সেগুলিকে পরিবর্তন করে নিত। এই পরিবর্তন করতে গেলে আল্লাহ তাআলা কি করছে, আমাদের একটা আত্মা থেকে যে আমরা সৃষ্টি, আমাদের সৃষ্টি ইতিহাসটা আল্লাহ তাআলা আমাদেরকে ভয় করিয়ে সেটা কি করছে, মনে করে দেওয়ার জন্য আয়াতগুলিকে নাজিল করেছেন। আমি যে কোনো একটাই তোমরা লিখতে পারবে, তোমরা বই দেখো, বই লিখতে পারবে যে একাধিক স্থানগুলি এখানে দেওয়া আছে। এটুকু থাকে যে ইয়াতিমদের প্রাক ইসলামিক যুগে ইয়াতিমদের যদি মহিলা হতো আর যদি তাদের ধন সম্পদ থাকতো, তাহলে তারা কি করতো, তাহলে তারা তাকে যদি দেখতে সুন্দর না হতো, তাহলে কি করতো, তারা নিজেরাও বিয়ে করতো না এবং অন্যত্র বিয়ে দিত না। কেন দিত না, যে অন্যত্র যদি তাদেরকে বিয়ে বিবাহ দেওয়া হয়, তাহলে সম্পদগুলি তাদের কাছে চলে যাবে। এরকম তাদের প্রতি কি করতো, এরকম নির্যাতন করা হতো। মহান আল্লাহ তাআলা এই অমানবিক যে কার্যকলাপ, এগুলি থেকে দূরে আসার জন্য আলোচনাগুলিকে নাজিল করেছেন। এই হচ্ছে স্থাননজুল। তোমরা যে কোনো একটা স্থাননজুল এখান থেকে লিখতে পারবে। আর বা নাম্বারে আমাদের থাকবে কি, তাহকিক। বা নাম্বারে থাকবে আমাদের তাহকিক। এই তাহকিক শব্দ বিশ্লেষণ, তাহকিক থাকবে। যেমন এখান থেকে আমি গুরুত্বপূর্ণ একটি শব্দ লিখেছি, ইত্তাকু। ইত্তাকু শিখা হচ্ছে জওয়াবুজাকার হাজের, বাহাস হচ্ছে আমার হাজের মারুফ। আর বাহাস হচ্ছে আমার হাজের মারুফ, বা হচ্ছে ইফতিয়ার, মাদ্দা হচ্ছে আল তাকা, আর জিনস হচ্ছে আল্লাহ। অর্থাৎ আর অর্থ হচ্ছে কি, অর্থ হচ্ছে তোমরা ভয় করো। আর লা তাত্তাবাদুন, লা তাত্তাবাদান শিখা হচ্ছে, এটা শিখা আগেরটা শিখা যা, অর্থাৎ জওয়াবুজাকার হাজের, এটারও শিখা হচ্ছে জওয়াবুজাকার হাজের। বাহাস হচ্ছে, এটা ছিল আমার হাজের মারুফ। আর যেহেতু এখানে লা উল্লেখ আছে, লায়ের কারণে জমে যায় কি, নাহি হাজের মারুফ। এটা হচ্ছে আমাদের স্থলে নাহি বলতে, কারণ যেহেতু ছিল এটা আদেশ সূচক, এটা ইত্তাকু তোমরা ভয় করো আদেশ সূচক, এটা ছিল আমার হাজের মারুফ। আর এটা হচ্ছে লা যেহেতু আছে, এই লায়ের কারণে এটা কি হচ্ছে, এটা আমার হাজের মারুফের দ্বারা হবে নাহি হাজের মারুফ। আর এটা বা হচ্ছে তাফাউল, আর জিনসে সাহি। আর এর অর্থ হচ্ছে তোমরা কি করো, তোমরা পরিবর্তন করো না। লা তাত্তাবাদু, তোমরা পরিবর্তন করো না। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের আজকে সূরা নিসা 1 থেকে 5 নম্বর আয়াত অনুবাদ করার জন্য আমি তোমাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি যে 1 থেকে 5 নম্বর আয়াত অনুবাদ, অর্থাৎ তোমাদের বইয়ে বাংলায় অনুবাদটা করা আছে, তোমরা গুরুত্ব সহকারে 1 থেকে 5 নম্বর অনুবাদটা তোমরা দেখবা। আর যদি যখন সামনাসামনি হয়তো ক্লাস হবে, তখন কোরআনের ক্লাসটা করতে তোমাদের খুব ভালো লাগবে। এখন যেহেতু আমরা মহামারী করোনার কারণে আমরা অনলাইন ক্লাস নিয়ে কিন্তু আমরা নিয়েছি, ইনশাআল্লাহ আমরা পরিবেশ অনুকূল আসলে আমরা আবারও ক্লাসে ফিরে আসবো। তাহলে তোমরা আজকে এই সূরা নিসার 1 থেকে 5 নম্বর আয়াত অনুবাদ আর স্থাননজুল আর যে তাহকিক, আমি দুটো শব্দ দিয়েছি, এই দুটো তাহকিক তোমরা আজকে অবশ্যই তোমরা দেখবে। আগামী ক্লাসে আমরা আরেকটি প্রশ্ন নিয়ে তোমাদের
আশা করি তোমরা বাড়িতে থেকে স্বাস্থ্যবিধি মেনে পড়াশোনা করতেছো, চালিয়ে যাও। আর বাইরে বেরোলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।